সময়টা ১৮৭৭ সাল। একবার চোখ বন্ধ করে সেই দিনগুলোর কথা ভাবুন তো। চারিদিকে খা খা করছে রোদে পোড়া মাটি। একটা বৃষ্টির ফোঁটার জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। মায়েরা তাদের অভুক্ত সন্তানদের মুখে একদানা অন্ন তুলে দিতে পারছে না। অবিভক্ত বাংলায় সেই সময় নেমে এসেছিল এক যমদূত, যা কেড়ে নিয়েছিল প্রায় ১ কোটি মানুষের প্রাণ। শুধু অনাহার নয়, সাথে ছিল কলেরা আর ম্যালেরিয়ার মতো মরণব্যাধি। এই যে এত এত মৃত্যু, এত এত হাহাকার, এর পেছনে দায়ী ছিল এক অদৃশ্য শত্রু, যার নাম সুপার এল নিনো। আজ ২০২৬ সাল। সেই বিভীষিকা যেন আবার ফিরে এসেছে। বিজ্ঞানীরা বলছেন ১৫০ বছর আগের সেই ভয়ঙ্কর রূপ নিয়ে এল নিনো আবারও হানা দিচ্ছে। ভাবলে অবাক লাগে, প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক শক্তি কিভাবে আমাদের সবার জীবন তছনছ করে দিতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন এবার প্রায় ২০ থেকে ৩০ কোটি মানুষের জীবন এর কালো ধোঁয়ার ছায়ায় পড়বে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবারের গরমটা কেমন যেন অন্যরকম। কিছুতেই কমছে না। মাঠঘাট ফেটে চৌচির, গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বৃষ্টির দেখা নেই, উল্টো চারিদিকে আগুনের খবর। গত ১ মাসেই ভারতের অনেক জায়গায় ভয়াবহ সব অগ্নিকাণ্ড ঘটেছে। ছাই হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। এই পরিস্থিতি কিন্তু কেবল শুরু। বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন, এল নিনোর আসল প্রভাব যখন আমাদের উপর পড়বে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা কল্পনাই করা কঠিন। সহজ করে বললে, আমাদের পৃথিবী আমাদের মতোই শ্বাস নেয়। সূর্য যখন প্রশান্ত মহাসাগরের জলকে অস্বাভাবিক গরম করে তোলে, তখন শুরু হয় এক উলটপালট। সাধারণ সময়ে যে হাওয়া সাউথ আফ্রিকা থেকে আমাদের এই উপমহাদেশের দিকে মেঘ নিয়ে আসতো, এল নিনো এলে সেই হাওয়া দুর্বল হয়ে যায়। হাওয়ার বদলে মেঘ আর বৃষ্টি গিয়ে জমা হয় প্রশান্ত মহাসাগরের মাঝখানে অথবা অন্য কোনো দেশে। ফলে আমাদের এখানে দেখা দেয় দীর্ঘ খরা, আর অন্য দেশে হয় ভয়াবহ বন্যা। প্রকৃতির এই ১ ডিগ্রি বা ২ ডিগ্রি তাপমাত্রায় হেরফের কোটি কোটি মানুষের কপাল পুড়িয়ে দেয়। ১৮৭৭ সালের সেই দুর্ভিক্ষের কেবল প্রকৃতি দায়ী ছিল না, ছিল মানুষের নিষ্ঠুরতাও। আমাদের জমিতে ফসল থাকলেও তৎকালীন ব্রিটিশ সরকার সেই খাবার জাহাজ ভরে ইউরোপে পাঠিয়ে দিয়েছিল। আজ আমাদের হাতে বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, কিন্তু প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে, তখন আমরা বড্ড অসহায়। তাহলে কি আমাদের বাঁচার কোনো পথ নেই? আছে। এল নিনোকে থামানোর ক্ষমতা আমাদের নেই, কিন্তু নিজেদের প্রস্তুত করার ক্ষমতা নিশ্চয়ই আছে। জল অপচয় কমানো, বেশি করে গাছ লাগানো আর কার্বন নিঃসরণ কমানো, এটাই হতে পারে আমাদের লড়াইয়ের হাতিয়ার। এই যে এতক্ষণ ধরে আপনি এই করুণ ইতিহাস আর আগামীর দিনের বিপদের কথা শুনলেন, বুকটা কি একবারও কেঁপে ওঠেনি? এতগুলো মানুষের কষ্টের কথা শুনলেন, কিন্তু ভিডিওতে একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেন জানি আপনাদের খুব কষ্ট হয়। এতক্ষণ তো দেখলেন, এবার না হয় একটা সাবস্ক্রাইব করেই দিলেন। ধন্যবাদ।